অমরত্ব বা ১৫০ বছর বাঁচতে চান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিছুটা হাস্যকর হলেও দুই নেতা এমন আলাপ আর ইচ্ছার কথাই এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। বুধবার চীনের জাঁকজমকপূর্ণ সামরিক কুচকাওয়াজে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনাবশত তাদের মিনি মাইক্রোফোনটি খোলা থাকায় প্রকাশ্যে চলে আসে তাদের আলাপ। সে সময় শি জিনপিং ও পুতিন অঙ্গ প্রতিস্থাপন ও মানবজাতির ১৫০ বছর বাঁচার সম্ভাবনা নিয়ে কথা বলছিলেন। রুশ প্রেসিডেন্ট তখন চীনের প্রেসিডেন্টকে বলেছিলেন জৈব প্রযুক্তির উন্নতি নিয়ে। তিনি বলেন, দিন দিন জৈব প্রযুক্তির উন্নতি ঘটছে আর এর মাধ্যমে মানবদেহে অঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে। আর এর মধ্য দিয়ে একজন মানুষ যতদিন বাঁচবে তত কম বয়সী হবে আর অমরত্ব লাভ করবে বলে মন্তব্য করতে শোনা গেছে ভ্লাদিমির পুতিনকে। অতীতে মানুষ খুব কমই ৭০ বছরের বেশি বাঁচত, কিন্তু আজ তো ৭০ বছর বয়সেও আমরা শিশু। হাসতে হাসতে মান্দারিন ভাষায় জবাব দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বললেন, এই শতাব্দীতেই মানুষের আয়ু ১৫০ বছর হবে বলে অনেকের ধারণা। কেউ কেউ ভবিষ্যৎবাণী করেন যে এই শতাব্দীতে মানুষ ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর দুই নেতার এই পুরো গল্পের সময়টাতেই ছিল মিনি মাইক্রোফোন অন করা, ফলে সব কথাই প্রকাশ হয়ে ছড়িয়ে পড়ে গণমাধ্যমগুলোতে। পরে বুধবার সংবাদ সম্মেলনে এসে আলোচনার বিষয়টি স্বীকার করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বললেন, স্বাস্থ্যসেবা, চিকিৎসা এবং অঙ্গ প্রতিস্থাপনের সাথে জড়িত বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। ভবিষ্যতে দেশভেদে আয়ুষ্কাল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। স্বাস্থ্যসেবা, চিকিৎসা, এমনকি অঙ্গ প্রতিস্থাপনের সাথে জড়িত কিছু অস্ত্রোপচারের আধুনিক পদ্ধতি মানব জাতিকে আশা করতে সাহায্য করছে। আজকের মতো পৃথিবীর অবস্থান থাকবে না, মানুষের আয়ু বাড়বে। ভবিষ্যতে দেশভেদে মানুষের আয়ুষ্কাল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, এমনটিই আমি আশা করছি। হঠাৎ কেন এই ইস্যুতে আলোচনা করলেন পরাক্রমশালী দুই নেতা? মজার ছলে নাকি সত্যি অমরত্ব চান তারা? বিশ্লেষকরা বলছেন, অমরত্ব না পেলেও চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর নেতারা সামরিক ও পারমাণবিক শক্তি উপভোগের জন্য হলেও দীর্ঘ সময় বাঁচার চিন্তাভাবনায় বেশ মগ্ন। মানুষ কি আদতে এত বছর বাঁচতে পারবে? বিজ্ঞান কি সত্যি এতটা এগিয়ে গেছে? ক্ষমতাধর নেতারা কি সেই চেষ্টাই করছেন? এমন প্রশ্ন আর কৌতূহল এখন সবার মনে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।